হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস ব্লগ ফ্যামিলি। আমি সঙ্গীতা। আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি একদিনের ট্যুরে তারাপীঠ। তো বাড়ির অনেকেই যাচ্ছি, আমরা ফ্যামিলির অনেকে মিলে যাচ্ছি। তো চলো সবে বের হবো। আর এই ড্রেসটা পরে নিয়েছি, একদম একদম ক্যাজুয়াল একটা ড্রেস পরে নিয়েছি, ক্যাজুয়াল মতো ড্রেস পরেছি। আর এই যে হচ্ছে বাবু আমাদের। তো আমার ননদ যাচ্ছে, ননদের দুটো ছেলেমেয়ে যাচ্ছে, আমার শাশুড়ি, আমার মা, আমার পিসি শাশুড়ি, সবাই মিলে যাচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এই যে আমাদের ঘন্টু বাবা চলে এসছে। তো চলো আর সবাই রেডি হয়েছে কি দেখে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো। তারপরে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর এই যে ঘন্টু আর এই যে আমাদের ভাগ্নি সোনু, তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, যারা যারা আমরা যাব আর কি। তো চলো, এদিকে বাইরে টোটো রিক্সা এসে গেছে, মানে আমাদের তো স্টেশন পর্যন্ত যেতে হবে। তো স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য যেটা টোটো রিক্সা করা হয়েছিল, তো সেই টোটো রিক্সাও চলে এসছে। আর ঘন্টু বলছে আমি ব্যাগটা একটু তুলি, তুমি আমার ভিডিও করো, আমি বেড়াতে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ঘরে এখন আমার হাজব্যান্ড, ওরও রেডি হয়ে গেছে এই যে। তো চলো এবার দুর্গা দুর্গা বলে আমরা সবাই বেরিয়ে পড়ছি। আর এই যে পিসি তো একদম গলা ভর্তি করে পাউডার মেখে এসেছে। যাই হোক, গরমও তো খুব ভালোই পড়েছে না, তো ওই কারণে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে। আর এখন আমরা এখানে উঠে পড়বো আর সোজা স্টেশনের দিকে যাব। এখান থেকে আমরা ট্রেন ধরে প্রথমে শিয়ালদা যাব, তারপরে ওখান থেকে ট্রেন ধরে যাব। আর শিয়ালদা থেকে এখান থেকে শিয়ালদা যেতে আমাদের 40 মিনিট মতো সময় লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ সোনু, ঘন্টু, আমার ননদ এই যে উঠে গেছে। আর এই যে আমরা এখন নেমে গেছি টোটো থেকে। নেমে গিয়ে এই যে এখন স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে এই যে স্টেশন টোটোতে 5 মিনিট লাগে এরকম আর কি। তো অনেকে আছে বলে টোটোতেই আসলাম, হয়তো হেঁটে আসলেও হতো, যাই হোক। তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি, এখন টিকিট কাটা হবে, তারপরে আমরা যাব। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। তার পিছনে এই যে রয়েছে আমার হাজব্যান্ড, আর এই যে আমার শাশুড়ি বসে আছে, পিসি শাশুড়ি এদিকে রয়েছে। ঘন্টু তো বায়না শুরু হয়ে গেছে, এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, এরকম বায়না আর কি শুরু হয়ে গেছে। আর সোনুও বসে আছে এখানে, আর আমার ননদ, সবাই বসে আছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছ। আর এই যে আমরা ওয়েট করছি এখন ট্রেন আসার। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেন চলেও এসছে। আর আগের স্টেশন থেকে কিন্তু আমার মা উঠেছে। তো আমার মাও যাচ্ছে, তো আমার মা আগের স্টেশন থেকে উঠেছে, আর এখান থেকে আমরা উঠবো। আর ট্রেনে গিয়ে আমাদের অবশ্যই দেখা হয়ে যাবে, আমরা সেই বগিতেই উঠবো। মা বলেছেন একটু মিডিলের দিকে উঠেছি, আর আমরাও একটু মিডিল থেকে উঠছি, তাহলে আর কি দেখা হয়ে যাবে আর কি ট্রেনের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেনও দিয়ে দিয়েছে, আর মোটামুটি খুব একটা বেশি ভিড় নেই। আর এই যে মা রয়েছে সামনে, এই যে ব্যাগটা হাতে করে নিয়ে। আর এদিকে সোনু আমার ননদ বসেছে, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, বসতে ইচ্ছা করছিল না, তাই খেয়ে দিয়ে এসেছি। তো আর অনেক একটু কষ্ট হচ্ছে, মানে খেয়ে দিয়ে উঠে সবাই বেরিয়েছি আর কি, এরকম ব্যাপার, রাত্রে ট্রেন যেহেতু। আর এই যে শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেছি। তো চলো এরপরে ঝটপট আমরা আমাদের গন্তব্যের যে স্টেশন সেখান থেকে সেদিকে যাই। আর এই যে দেখতে আই লাভ শিয়ালদা রয়েছে, শিয়ালদা স্টেশনটি খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, তোমাদেরকে তো আমি অনেকবারই দেখিয়েছি। আর এই যে আমাদের ট্রেন এখানেই দেবে। তো এই যে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়েছিল। আর আমাদের ট্রেনটা হচ্ছে, তো আমাদের ট্রেনটা ছিল গৌড় এক্সপ্রেস। আর এই যে দেখতে পাচ্ছ সোনু আর আমি বাইরে দাঁড়িয়েছি, এখন ওরা সবাই ভিতরে ঢুকেছে, ওদের সিটগুলো আগে বুঝে নিই, তারপর আমরা ভিতরে ঢুকবো। আর আমাদের ভাগনাও রয়েছে আমার সাথে। তো চলো এবারে ওদের সিটগুলো ওদের দেখা হয়ে গেছে। আর পিসি সোজা চলে যাচ্ছে বাথরুমে। তো দেখতে পাচ্ছ কিন্তু এইদিকে বেরিয়ে একটা বাথরুম রয়েছে, পরিষ্কারই আছে এখন, যেহেতু ট্রেন সবে সবে এখনও ছাড়েনি। যাই হোক, রাত্রে কী হবে জানি না। ওই সাইডে আরেকটা বাথরুম ছিল, ওই সাইডে আরেকজন গেছিলো, তাই তোমাদের বাথরুমটা দেখাতে পারলাম না। বাথরুমটা কিন্তু এখন পরিষ্কারই ছিল, হচ্ছে বাথরুম। আর বাথরুমের ঠিক কাছে আমাদের সিটটা পড়েছিল, ওই জন্য একটু অস্বস্তির মধ্যেও ছিলাম। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা শিয়ালদা স্টেশন ছেড়ে চলেছি। তো রাতটা মোটামুটি ভালোই ঘুম হয়েছিল, তারপরে এই যে নেমে পড়েছি এখন আমরা
রামপুরহাট স্টেশনে। দেখতে পাচ্ছ আমার জানি না কেন চোখে এরকমভাবে ফুলে গেছে, ঘুমিয়েছে মোটামুটি, কিন্তু আমার চোখটা এরকমভাবে কেন ফুলেছে আমি বুঝতে পারছি না। আর তাই দেখে সবাই হাসছে, আমার চোখগুলো দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। ক্যামেরা দেখে যখন দেখছিলাম সোনু তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে যে কী হয়েছে চোখের অবস্থাটা আমিও বুঝতে পারছি না। আর চোখ দিয়ে না শুধু জল পড়ছে, কী হচ্ছে আমি বুঝতে পারছি না। চোখে কি ধুলোবালি ঢুকে একটু ইনফেকশান মতো হয়ে গেল। আমার একটু ধুলোবালি আবার অ্যালার্জি আছে, তো চোখে ঢুকলে আবার ইনফেকশান টাইপের হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে কিন্তু আমরা একটা টোটো বা কিছু ধরে নেবো বা একটা গাড়ি ধরে নেবো, নিয়ে কিন্তু আমরা আমাদের হোটেল দেখাই আছে, তো হোটেলে পৌঁছে যাব। আর এখন কিন্তু বেজে গেছে 3:30 মতো, ভোর 3:30 আর কি। দেখেছো কত মানুষজনে, দেখেছো স্টেশনের বাইরে এই যে রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এই সাইডে কিন্তু রয়েছে এই যে টোটো বা টেকার টাইপের কিছু অটো, মানে তার স্ট্যান্ডটা, এখান থেকে কিন্তু তোমাদেরকে টোটো বা অটো যা কিছু নিতে হবে। আর একটা গাড়িতে দেখতে পাচ্ছ 12 জন মতো, 12 জন এরকমই 12 জন মতো রিজার্ভ হওয়ার পরে তারপরে কিন্তু গাড়ি ছাড়বে। তো আমরা বসে আছি, আর একজন হলে কিন্তু গাড়িটা ছেড়ে দিয়েছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ মন্দিরে ঢোকার যে রাস্তার এন্ট্রেন্স সেখানে, তো এই যে দেখতে প্রচুর হোটেল আশপাশে দেখতে পাচ্ছ, আবার প্রচুর হোটেল, মানে এখানে কিন্তু তারাপীঠে প্রচুর ধরনের হোটেল আছে, প্রচুর অপশান তোমরা পেয়ে যাবে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের। তো এই যে দেখতে পাচ্ছ, আর আমরা এবার দেখতে পাচ্ছ টোটো থেকে নেমে গেছি। টোটো না, এটাকে কী বলে আমি ঠিক বুঝতে পারছি না। টোটোর মতো দেখতে কিন্তু মানে অনেক প্যাসেঞ্জার ধরে আর কি, 12-13 জন মতো প্যাসেঞ্জার ধরে। তো এসেই মতো স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর চটপট করে আমরা বেরিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। কারণ আমরা যেহেতু জেনারেল লাইনেই পুজো দেবো, তো লাইন প্রচণ্ড পরিমাণে পড়ে। তো এই যে তারা মা শরণে, এই ঠিক উল্টো দিকেই কিন্তু আমরা হোটেল নিয়েছি। আর আমাদের হোটেলের নাম হচ্ছে মা তারার স্বপ্ন। তো এই হোটেলটা এখন দেখতে পাচ্ছ আমরা একটা দোকানে ঢুকে পড়েছি, এখান থেকে ডালার আর নেবো আর কি, নিয়ে তারপরে হচ্ছে যাব পূজা দিতে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে জুতো রেখে গেলাম, এখানে সবাই আমরা এই যে সবাই মিলে চলে এসেছি ঘন্টু আমরা সবাই। আর এখানে আমাদের মানে যাদের নামে পুজো হবে তাদের নামে সংকল্প করা হবে, তাদের নামগুলো একটা কাগজে লিখে দেওয়া হচ্ছে। আর তারপরে এই যে লাইনে চলে এসেছি আমার বড় যে পিছনের লাইনে, দেখতে পাচ্ছ কি কতটা লাইন তোমাদেরকে একবার দেখাচ্ছি। অনেকক্ষণ লাইন দেওয়ার পরে কিন্তু ভিডিওটা করছিলাম, এত গরম ছিল, আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তাই জন্য ও আমাকে বললো তুমি বাইরে থাকো, আমি লাইনটা দিয়ে যাচ্ছি। আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো। তো প্রচুর লাইন পড়ে দেখতে পাচ্ছ। আর এদিকে সামনেও পিছনে কতটা লাইন তোমাদেরকে তো দেখালাম, এটা সামনে দিকের লাইন। আর এই যে লাইনটা কত দূর এসছে দেখো, এই যে লাইন, কতটা লাইন। আর এখান থেকে কিছুটা লোক ঢোকার আর কি চেষ্টা করছিল, তো সেই কারণে একটু ঝামেলাও হচ্ছিলো। এই যে এইখান থেকে আর কি, এখান থেকে একটু কয়েকজন লোক ঢোকার চেষ্টা করছিলো, বাট তারা বলছিল যারা না পিছনে এরকম বলছিলো আর কি। যাই হোক, তো এই যে আমরা তারপরে লাইনের মধ্যে যুদ্ধ করছি, এখন ঠেলাঠেলি যুদ্ধ এরকম হচ্ছে আর কি। তো এই হচ্ছে আমি একটু লাইন থেকে বেরিয়ে এই যে ভিডিওটা করছিলাম মায়ের যে মন্দিরের, এই যে দালানটা রয়েছে, আর এদিকে আরও দুটো মন্দির আছে। তো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, আমরা কিন্তু এই গরমের সময় গেছিলাম। তোমরা একদমই এই ভুলটা করো না, কারণ গরমের সময় একদমই কিন্তু যাওয়া উচিত নয় তারাপীঠে, কারণ বীরভূম এমনিতেই লাল মাটির দেশ, তো ওখানে তো গরম তো থাকবেই। তো এই যে দেখতে পাচ্ছ এতটা কষ্ট হয়েছিল আমাদের পুজো দিতে, মানে বলার মতো না। শরীরের সব মানে মনে হচ্ছিলো যে এই গরমে শরীরটা মানে এত খারাপ করছিল, তাও মনে হচ্ছিলো না মায়ের দর্শন না নিয়ে যাব না, যতই দেরি হোক। এদিকে আমার মা, আমার শাশুড়ি মা সবাই অসুস্থ হয়ে পড়ছিলো, এতটা গরম ছিল। যাই হোক, পুজোটা মোটামুটি ভালোভাবে দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এখন বাইরে এসে ওখানে মোমবাতি জ্বালানোর জায়গা ছিল, জ্বালিয়ে এই যে পাশে একটা হনুমানজির মন্দির আছে, তারপরে শিব মন্দির আছে, সেখানে এই যে হনুমানজির মন্দির, এই হনুমানজি রয়েছে, আর এই সাইডে একটা শিব মন্দির রয়েছে শিব ঠাকুরের। তো সেগুলোতে হচ্ছে আমরা একটু দর্শন করলাম।
এই যে দেখতে হচ্ছে নিচে রয়েছে শিবলিঙ্গটা, এখানে একটু দর্শন করলাম, করে তারপরে এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর হোমযজ্ঞ আর সামনে ওখানে বলি দেওয়া হয়। আর আমার অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ একবার, মানে অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো তোমাদের যে দাদাভাই সেই বলছিল তুমি তাড়াতাড়ি চলো আমরা হোটেলে যাই, আমাদের হোটেলটা এসি নিয়েছিলাম। তো তারপরে হোটেলে চলে এসেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে এখন যাচ্ছি খেতে। তো কিছু খাওয়া হয়নি, তো হোটেল থেকে স্নান গিয়েই আমি আগে আরেকবার স্নান করে নিয়েছি, নিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে আর এখন এই যে মা অন্নপূর্ণা যে হোটেলটা রয়েছে না, আমাদের হোটেল থেকেই কিছুটা মানে 2 মিনিটের মধ্যে আর কি, ওই গলিতেই 2-4টে দোকানের পরে সেখানে গিয়ে এই যে আমরা খেতে বসে গেছি। আর আমরা ভেজ থালি নিয়েছিলাম, তো যেহেতু পুজো দিয়েছি আমরা ওই জন্য ননভেজ না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ির থেকে বাড়ি বলছি, গিয়ে একটু হোটেলে গিয়ে রেস্ট নিলাম। আর তারপরে বিকেল হয়ে গেছে, ভালোই একটু ঘুম টুম দিয়ে নিয়েছিলাম। ওই যে এসে খাওয়ার পরে ঘুমিয়েছিলাম, আর এই যে 5টার সময় উঠেছি, উঠে এখন বলছি চলো একটু মহাশ্মশানের ওদিক থেকে একটু ঘুরে আসি আর মার্কেটটাও ঘুরে আসি। আর তারপরে এই যে আমরা মহাশ্মশানের দিকে চলে এসেছি, এসে এই যে দেখতে পাচ্ছ এইদিকে অনেক ধরনের হোমযজ্ঞ টাইপের হচ্ছে কিছু একটা। আর এই যে দেখো এইদিকে সাধক বামাখ্যাপার একটা সমাধি মা মন্দির টাইপের আছে, আর মা তারার মানে মা তারারও একটা মন্দির এখানে রয়েছে, এখানে সবাই পুজো টুজো দিচ্ছে। আর এই নিচে ওখানে কিন্তু বলিও দেওয়ারও জায়গা রয়েছে। আর এই যে এখানে সবাই ধূপ মোমবাতি এইসব জ্বালাচ্ছে আর কি। তো আমরা একটু চারপাশটা আরেকটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে আমার হারমোনিয়াম বাজিয়ে গান টান হচ্ছিলো আর কি, এইসব হচ্ছিলো। তো এইখানে কিন্তু মানে কোনো অমাবস্যার দিন, মানে অমাবস্যার সময় খুব কিন্তু জাঁকজমকপূর্ণভাবে এইসব হোম টোম যজ্ঞ এসব করা হয়। আর এই যে হচ্ছে শ্মশানের মানে যেখানে থেকে চুল্লি আর কি, যেখানে চুল্লিতে পোড়ানো হয় না, যেখানে কাঠে পোড়ানো হয় সেই জায়গাটা, যখন চুল্লিটা বন্ধ থাকে সেই জায়গাটাও তোমার দেখালাম। আর এই যে এখান থেকে যে দ্বারকা নদীর যে গঙ্গা যেটা, সেই নদীর যে জায়গাটা, যে ঘাটটা, সেই ঘাটটা দেখাতে আনলাম তোমাদের, কিন্তু সেরকমভাবে কিছুই মানে সেরকম দেখা যাচ্ছিলো না, কারণ প্রচণ্ড আবর্জনা হয়ে গেছিলো আর জায়গাটা মানে একদমই পরিষ্কার ছিল না। ঘাটটাকে একটু সংস্কার করা দরকার আমার মনে হয়, কারণ এগুলো আমাদের ঐতিহ্য না, তো এগুলোকে যদি আমরা না বাঁচিয়ে রাখি তো পরবর্তীকালে আমাদের পরের জেনারেশনরা তারা এসে হয়তো দেখতেই পারবে না যে কীরকম ছিল বা কী না ছিল। তারপরে আমরা আরেকটু ওই সাইডের দিকে ঘুরছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো তাঁবু করা যে তান্ত্রিক বা যে আঘরি বলে না যারা, তারা প্রচুর এখানে কিন্তু এই যে এখানে মানে রয়েছে সবাই, এই যে ছোটো ছোটো তাঁবু মতো করা। এই যে বামাখ্যাপার একটা সাধক বামাখ্যাপার একটা মূর্তি ওখানে ছিল। আর এই যে যে গাছটা এবার তোমাদেরকে দেখাবো, এই গাছের তলায় নাকি ওই যে সাধক বামাখ্যাপা নাকি সিদ্ধি লাভ করেছিলেন এই এই গাছের তলায় বসে। তো এই হলো সেই গাছটা, যে গাছের তলায় বসে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তারপরে আমরা চলে আসলাম মন্দিরের ভিতরে সন্ধ্যা আরতি দেখতে। আর বলির জায়গাটা তোমাদের আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছে। আর এদিকে আরও কী সব নানা রকমের হোম টোম বা যজ্ঞ হওয়ার একটা প্রিপারেশন চলছে। আমরা তো ওয়েট করছিলাম কখন হবে সন্ধ্যা আরতিটা। তো এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু সবাই পুজো টুজো দিচ্ছে, আর এখনও কিন্তু লাইন আছে, বাট সকালের মতো অত লাইন সন্ধ্যাবেলা পড়ে না। আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এখনও পুজো দিচ্ছি, এই যে ধূপ মোমবাতি জ্বালাচ্ছে আর কি। তো আর একটা ইনসিডেন্ট আমাদের সাথে হয়ে গেছে। তো তোমাদের যে দাদা হয় সে কিন্তু হাফ প্যান্ট পরে এসেছিলো, আর এই মন্দিরে কিন্তু কোনো হাফ প্যান্ট পরে অ্যালাউ নেই। সকালে যখন পুজো দিতে এসেছিলো তখন তো পাঞ্জাবি পরে এসেছিলো, আর বিকেলে যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম মার্কেট তখন কিন্তু হাফ প্যান্ট পরেই এসেছিলো, কারণ প্রচণ্ড গরম ছিল। আর সেই কারণে কিন্তু ওকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়েছিল না। তারপরে আমার ননদের ওড়নাটাকে মানে পেঁচিয়ে পরে তারপরে কিন্তু মন্দিরে ঢুকেছি। তো যাই হোক, তোমরা যারা এরকম গরমকালে আসছো আর যারা এরকম সিদ্ধান্ত নেবে তারা কিন্তু একটু মানে ভেবেচিন্তেই আসবে, কারণ এখানে সত্যিই হাফ প্যান্ট পরে ছেলেদেরকে ঢুকতে দেওয়া হয় না। আর অবশ্যই মানে এটা আমাদের খেয়াল ছিল না, এটা আমাদের হয়তো ভুল। তো এখানে এসে সেটা আমরা জানতে পারলাম, আর গরমের কারণে ও পরেছিল। সকালে কিন্তু পাঞ্জাবি পরেই এসেছিলো, আর এতটাই গরম ছিল সেই কারণেই ও ওটা পরে এসেছিলো। তো সেই কারণে ওকে ঢুকতে দেওয়া হচ্ছিলো না, তারপরে এটা এরকমভাবেই ঢুকতে পারলো। আর যাই হোক, এখানে মন্দিরে দেখতে পাচ্ছি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে।
আর এদিকে এই যে দেখতে পাচ্ছ হোম যজ্ঞ চলছে। তো সন্ধ্যা আরতি সবগুলো দেখার পরে আমরা এই যে একটু মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ শক্তিগড়ের যে ল্যাংচাটা হয় না, যে বড় বড়, সেটা এই যে কেনা হয়েছিল একটা। আর এই যে সোনু আর সোনুর মামা কিন্তু খাচ্ছিল, আমি খাবো না বলছিলাম, কিন্তু মামা বললে একটু অল্প টেস্ট করে দেখো। আমাকে একটু মিষ্টি খাবার সত্যি আমার একদমই অতটা পছন্দ নয়। আর একটু খেলেও আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো আছে, তোমরাই খাও। এখন ওরা দুজনে মিলেই খাচ্ছিলো। আর আমার মিষ্টি কিন্তু একদমই পছন্দ নয়, আর মিষ্টি ধরনের খাবারও অতটা পছন্দ নয়। তো তারপর এই যে সোনুর মামা এখন খাচ্ছে রোল, আর আমি কিন্তু ফুচকা খেয়েছিলাম, সেই ভিডিওটা করা হয়নি, যাই হোক। তো এখন ওরা দুজনে রোল খাচ্ছিলো। আর তারপরে আমরা রাত্রে ডিনার করে নিয়েছিলাম। আর তারপরে খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন এই যে বেরিয়ে যাচ্ছি, হোটেল ছেড়ে দিচ্ছি, এখন চলে যাবো বাড়ির দিকে। তো আজকে কিন্তু সারাদিন আমরা সবাই খুব ভালোভাবে পুজো দিয়েছি, মজা করেছি। আর এই যে টোটোতে উঠে পড়েছি এখন বাড়িতে যাওয়ার জন্য, মানে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্যে। এখন যাচ্ছি সোজা আমরা স্টেশনে। আর এখান থেকে কিন্তু টোটো ভাড়া আমাদের পড়েছিল 50 টাকা করে। আর আসার সময় কিন্তু একটু বেশিই পড়েছিল, 60 টাকার মতো করে। কিন্তু এই যাওয়ার সময় আমাদের 40 থেকে 50 এরকমই পড়েছিল। হ্যাঁ, ওরকমই পড়েছিল, 40 কি 50 এরকমই পড়েছিল আমাদের টোটো ভাড়া। আর আসার সময় আমরা টোটো করে আসিনি, এটা টোটো ধরনেরই অন্য একটা কি গাড়ি, আমি ঠিক জানি না এই গাড়িটা কী বলে। তো এখন এই যে আমরা টোটো করে আবার চলেছি। সারাদিন আমরা খুব মজা করলাম, খুব এনজয় করলাম সন্ধ্যাটা। আর তারপরে এই যে এখন বাড়ি ফেরার পালা। আর এই যে এখন চলে এসেছি রামপুর হাট জংশনে। এখান থেকে কিন্তু আমরা ট্রেন ধরে এখন সোজা যাবো শিয়ালদাতে। আর কালকে সকালে আমরা নামবো, আর আজকে আমাদের রাত 12টায় ট্রেন ছিল, 12টা 15 এরকম। মাও আমার মা এদিকে হয় বলছে টাটা বাই বাই করে দিচ্ছে। সোনু আমি এই যে সবাই মিলে খুব মজা করেছি আজকে আমরা। তো এই দিনটা কিন্তু সত্যিই খুব স্মৃতি হয়ে থাকবে। এখন আমরা স্টেশনে বসে আছি, ওয়েট করছি ট্রেনে। আর তারপরে দেখতে পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি। তো চলো এখন আমাদের ভিডিওটা এখানে আমি এন্ড করব। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো সবাইকে গুড বাই, টাটা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে।